আজকে গুড়িয়াকে করে দিলাম চাউমিন করে দিলাম, ভেজিটেবলস দিয়ে করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ ফ্যামিলি পেপারস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছো বলবো না, কারণ আমারও শরীরটা ভালো নেই। হ্যাঁ, আমারও দেখি দুদিন ধরে একটু কাশি হচ্ছে, গলা খুসখুস করছে, তো ঠান্ডাটাও পড়েছে, আর গুড়িয়ার বাবারও একটু হয়েছে, তো সেই জন্য আরও বেশি বলতে গেলে দেখতেই পাচ্ছ। আর আজকে সোমবার, তো যাই, আজকে থেকে আবার ডেলি রুটিন শুরু, আজকে থেকে আবার সেই স্কুল ডিউটি। কি হচ্ছে এটা? কি কি হবে এটা? কি হুম কি হচ্ছে? কি ঠান্ডা লাগছে? তোমার কি ঠান্ডা লাগছে? গা ঘষছিস কেন? হ্যাঁ, জামাটা পরে কি তোর কুটকুট করছে? কি করছে বল? খালি গা ঝাড়ছিস আর গা ঘষছিস কেন? হ্যাঁ, ঠান্ডা তো, তোকে তাও সোয়েটারটা পরাইনি। সোয়েটারটা পরলে তুই কেমন যেন করিস, সেই জন্য পরাইনি আমি। জামাটা পরতে হবে তো, ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আজকে থেকে আবার শুনছি নিম্নচাপ, তো মানে একদমই রোদ নেই, ঠান্ডা, মানে হাওয়া দিচ্ছে ঠান্ডা, আর রোদ নেই। তাই ভাবছি, আর এক্সিবিশনটা এখনও আমার আছে, এক্সিবিশন আজকে আছে, কালকে মনে হয়, কালকে 8 আগে না, হ্যাঁ কাল মনে হয় 10 তারিখ, তো কালকে বিয়েবাড়ি আছে, তারপরে 11 তারিখে লাস্ট হবে। আর এক্সিবিশনটা মানে চলছে, তো ওখানে আসলে এত ঠান্ডা, ওপেন তো পুরো খোলা, হ্যাঁ চারদিকটা খোলা, মাথাটা ঢাকা আছে, কিন্তু চারদিকটা খোলা, তো হাওয়াটা প্রচুর লাগছে। আর আস্তে আস্তে সেই 10:30 বেজে যাচ্ছে, 10:30 পৌনে 11টা, তো ঠান্ডাটা লাগছে বাইকে। আর এদিকে চলো যাই তাহলে রান্নাঘরে দেখি। রান্না তো হয়ে গেছে, এই দেখো মাছের ঝোল হয়েছে, এটা আমি একা খাবো বলে এটা গুড়িয়ার বাবাকে টিফিন দিয়ে দিয়েছি, লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি। এটা মাছ ভাজা, যেটা গুড়িয়ার জন্য, আর গুড়িয়ার জন্য যে সোয়াবিন, ও তো আলু খায় না, সেই জন্য শুধু সোয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছে। আর এদিকে টমেটোর চাটনি হয়েছে, আর এটা হচ্ছে কী শাক যেন, মেথি শাক ভাজা, মানে ভাজা বলতে আলু দিয়ে বেগুন দিয়ে। আর এটা একটু ঘুগনি রুটি দিয়ে খাবার জন্য। তো এই আজকে রান্না হয়েছে। আজকে আসলে রিয়া তো আজকে আসবে হলদিয়া থেকে, ও সার্টিফিকেট আনতে গেছে, তো আজকে চলে আসবে, তো আস্তে আস্তে ও রাত হয়ে যাবে, 8টা 8:30 বেজে যাবে। এসে নিয়ে তারপরে খাবে, তো দুপুরবেলায়ও খাবে না, দুপুরবেলায় তো আমি আর গুড়িয়া খালি। তো চলো, আজকে আবার ওয়েদারটা ভীষণই খারাপ। কাঁচটা দেখো বন্ধ করে রেখেছি, হাওয়ার জন্য প্রচণ্ড খারাপ ওয়েদারটা, দেখতেই পাচ্ছ, রোদ নেই একদম, কাঁচটা বন্ধ করে রেখেছি হাওয়াটার জন্য। চলো তাহলে স্নান পুজো সব কিছু সারি। আজকে আবার এমন আমার মানে অবস্থা না, মানে গলাটা ধরে ধরে যাচ্ছে, আর সর্দিটা এমন লেগেছে। কালকে আজিথ্রোমাইসিন খেয়েছি, আজকেও একটা খেতে হবে, কারণ গলাটা খুসখুস করছে। মানে আমি আবার মানে এর আগেবারে যে জ্বরটা হয়েছিল, এত শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে এত উইক হয়ে গেছিলাম আমি, খাওয়া দাওয়াও তো করতে পারিনি, আর এখনও পর্যন্ত যেন মনে হচ্ছে খেতেই পাচ্ছি না, এমন অবস্থা হয়ে গেছে শরীরে। তো যাই হোক, এক্সিবিশনটা হয়ে যাক, এক্সিবিশনটা মানে হয়ে গেলে তারপরে শরীরটা একটু ঠিক হবে, কারণ ওখানে অনেকক্ষণ থাকতে হয়, তো অনেকটা সময় বসতে হয়। 3টে 3:30 থেকে যাচ্ছি, হ্যাঁ কোনো দিন 2টো 2:30টার সময় চলে গেছি, তো আর সেই আসছি সেই 10:30 বেজে যাচ্ছে, 11:15। তখনও প্রতিমা আসেনি। চলো তাহলে স্নান পুজোটাকে সেরে নিই। স্নান পুজো আমার হয়ে গেল, আজকে খুব বেশি আমি স্নান করিনি, শরীরটা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসলাম, রুটি ঘুগনি আর তার সাথে চা। আর একে দেখো, দেখেছো, একে দেখো কি করছে, দেখো এই, হ্যাঁ তুই রুটিও খাবি? রুটি খাবি? রুটি খাবে? আজকে ওকে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি, চিৎকার লাগিয়েছে, নিচে যাবে ও, টাটা বাই বাই নিয়ে যাওয়া হয়নি ওকে আজকে। এই ঠান্ডাতে কোথায় যাবে? হ্যাঁ কোথায় যাবে তুমি ঠান্ডাতে? ঠান্ডা। ক্যান্ডিকে এখন এই যে টাটা বাই বাই নিয়ে যাচ্ছি, ও একদম থাকবে না, ও আসলে একটু না বেরোলে ওর একদম ভালো লাগে না, মানে কুই কুই করছে। নিয়ে যায় একটু টিপটাপ, দেখছিলাম বৃষ্টি পড়ছে, তার প্রতিমা বলছে না এখন আর বৌদি পড়ছে না,
বন্ধ হয়ে গেছে, তো যাই একটু নিয়ে যাই। আসলে প্রচণ্ড ঠান্ডা আজকে, প্রচণ্ড ঠান্ডা একদম, আজকে ওয়েদারটা ভীষণই খারাপ। তো যাই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলো দাঁড়াও, আস্তে 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 নামো, আস্তে আস্তে নামো, দাঁড়াও দাঁড়াও, আমি অত জোরে জোরে নামতে পারবো তোমার মতো? তুমি এত জোরে জোরে তুমি নামছো, আমি কি করে নামবো বলো? দাঁড়াও, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে, চলো চলো, বাহ 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 বাহ, চলো চলো, দাঁড়াও 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 দাঁড়াও। ক্যান্ডি খাওয়া এই যে হয়ে গেল, আজকে খেলো মাছ ভাত। এদিকে ওয়েদার দেখো, সমানে বৃষ্টি পড়ছে, দেখেছো? মানে একদম মানে খুব বাজে একটা ওয়েদার। একটু কাঁচটা খুলি, দেখো তো বৃষ্টি পড়ছে। ছাদে আমার এক গাদা কাপড় আছে, এখন কি করব তাই ভাবছি। বৃষ্টিতে টিপটাপ, বৃষ্টিতে না ভেজাও চলবে না, এমন অবস্থা। আজকে আবার এক্সিবিশন, কি করব কি জানি। পরশু দিনে আমি ব্লগ আপলোড করিনি, আর পরশু দিনে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা বলতে, আমার কানের দুলটা, সোনার যে কানের দুলটা আমি রিয়ার জন্য গড়িয়েছিলাম, সেইটা মানে পড়ে গেছে কোথাও। ঘরে এসে হঠাৎ করে দেখি চাদর, আসলে মানে চাদরটা মাথায় দিয়েছিলাম, আর ওই কানেরগুলো সুই ধাগা কানের, ওগুলো মানে প্যাঁচ থাকে না, তো মানে খুব লুজ হয়ে যায়। অনেকবারই আমার ঘরেও খুলে গেছিলো, কিন্তু পেয়ে গেছি। এসে নিয়ে দেখছি একটা কানে আছে, একটা কানে নেই। এত আমার মনটা খারাপ হয়ে গেল প্রচণ্ড পরিমাণে। গুড়িয়ার বাবারও তো খুব মানে খারাপ হয়ে গেল মনটা, সত্যি কথা। মেয়ের জন্য এখন মানে সোনা কেনাই দুধ দেয়, এখন সোনার এত দাম। তো ওর জন্যই করিয়ে দিয়েছিলাম, অঞ্জলি জুয়েলার্স থেকে ওটা করিয়েছিলাম। তো মানে মাঝখানে হীরের পাথর আছে ওই কানেরটা। আমি তো, আমার তো এত খারাপ লাগছে। যাই হোক, মানে আমি তো সমানে ঠাকুরকে মানে ডাকছি যে যেন পেয়ে যায়, যেন পেয়ে যায়। যাই হোক, মেয়ের জন্য করিয়েছি। আর ঠাকুরকে অনেক, আমি এখন বেরিয়ে গেছি, ওই যে আমি একটু যাচ্ছি টোটোয় করে। চলো যাওয়া যাক, দেখছি তো ওয়েদার কেমন যাচ্ছে। বাজে ওয়েদার, টিপটাপ টিপটাপ সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো এই মাত্র পৌঁছালাম, দেখছো অবস্থা, তোমাদেরকে দেখায়, দাঁড়াও দেখছি। আমাদের দেখো স্টল, দেখো দেখতে পাচ্ছ, টুপ 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 বৃষ্টি পড়ছে, কিছু শাড়ি ভিজে গেছে। তো ওই কাকু আমাদের সাথে যে আছে কাকু, তো ওই প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে। আমি প্লাস্টিকও আনিনি। এরকম দেখো, এখান থেকে পুরো জল পড়ছে, দেখতে পাচ্ছ? দেখো পুরো জল এখান থেকে পড়ছে, দেখতেই পাচ্ছ। উপরটা আসলে প্লাস্টিক প্লাস্টিক বা তিরপল কিছু দেওয়া নেই, সেই জন্য বাইরে এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু জমা জলটা, এই যে জমা যে জলটা, সেটাই দেখো টুকটুক করে এই যে প্লাস্টিকের মধ্যে দেখো পড়ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু এই যে দেখো প্লাস্টিকের মধ্যে পড়ছে। এখন এটা খোলা যাবে কিনা কে জানি না। আজকে যে কি হবে দেখো, অবস্থাটা দেখো, এই রকম অবস্থা। আমি বলছিলাম যে, বলতে বলতে আমার টোটো চলে এসেছিলো বলে আমি চলে আসলাম। তো যেটা বলছিলাম যে পরশু দিনে আমার কানেরটা এখানে পড়ে গেছিলো। আর আমি ঘরে গিয়ে হঠাৎ করে দেখি একটা কানে আছে, একটা কানে নেই, সুই ধাগা যেটা রিয়ার জন্যই গড়িয়েছিলাম ওটা। তারপরে তো আমি, এত আমার খারাপ লাগলো, সারা রাত্রি আমার ঘুমই হলো না। কি এখন সোনা হারানো মানে বুঝতেই পারছো, সোনার এত দাম, বাপরে, সোনা করাই যাবে না, যা হারিয়ে গেল। তো যাই হোক, আমি তো অনেক ঠাকুরকে প্রার্থনা করলাম যেন পেয়ে যায়। তো পরের দিন আবার এসেই দেখছি এই যে জায়গাটা দেখছো, যে এখানে আমি চাদরে ঢাকা দিয়ে তো যাই, তো এইখানে চাদরের উপরে সোনার কানেরটা দেখছি রাখা আছে। তো পাশে এই যে জুয়েলারি আছে, পাশে দেখো জুয়েলারি, তো এই জুয়েলারি মানে দাদা আর কি কুড়িয়ে পেয়েছিল, মানে মাটিতে কুড়িয়ে পেয়েছিল, ওখানে কুড়িয়ে পেয়ে আর ওখানে রেখে দিয়েছে। ভাবছে হয়তো পাশে পাশে যে শিল্পী যে বসে আছে তার হয়তো কোনো কানের পড়ে গেছে, কারণ সে কালকেই প্রথম এসছে। হ্যাঁ, তো সেই জন্য। তো যাই হোক, পেয়ে গেছি, খুব খুশি আমি, মানে কি বলবো, মানে এত খুশি যে কিছু বলার নেই। আর গুড়িয়ার বাবা তো মিষ্টি ফিষ্টি নিয়ে এলো, নিয়ে এসে আবার সবাইকে দিল। তো পেয়েছি বলে খুব খুশি আমি। তো যাই হোক, পেয়ে গেলাম, ঠাকুরের ঈশ্বরের কৃপায় পেয়ে গেছি আমি, আর খুব খুশি। কিন্তু আরেকটা কি হলো না, পেয়েছি কালকে আবার একটা শাড়ি চুরি হয়ে গেছে। এত ভিড় জমে গেছিলো, ভালো শাড়ি, দামি শাড়ি একটা চুরি হয়ে গেছে। হ্যান্ডলুম বেনারসির মধ্যে ছিল একটা, ওই শাড়ি একটা বিক্রি হয়েছে, আবার একটা ওই শাড়ি চুরি হয়ে গেছে, একটা কালার, পিঙ্ক কালারে, খুব সুন্দর শাড়িটা। তো ওটার জন্য আবার মন খারাপ হলো, তো কিছু করার তো নেই। এখন ভিড় ভাট্টা, প্রচুর ভিড় জমে গেছিলো এখানে, মানে আর আমি একটুকুন মানে এইদিকে কুর্তি দেখাবার জন্য এইদিকে হয়তো এসেছিলাম সেই সময়, আর সবাই ধরো নিজের নিজের স্টলে, সবারই ভিড়, কে কারটা দেখবে। তো একটা শাড়ি আমার চুরি হয়ে গেছে, কিছু করার নেই, দেখা যাক। আর বাস আজকের দিন আবার 11 তারিখ, মানে কালকে বাদ পরশু দিন আবার আছে। তো বাস আর দুটি দিন পার হয়ে গেলেই ভালো।
দেখা যাক। তবে আজকের দিনটা খুবই দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য এই টুকটুক জল পড়ছে, এখন এটার ব্যবস্থা করবে এবং বলা হলো, এদের ম্যানেজমেন্টের সাথে কথা বলা হলো। তো দেখি কি করে, কমিটির সাথে কথা বলে, যারা করেছে ইন্টেরিয়ার যারা করেছে তাদেরকে সাথেই কথা বলতে হবে। তো চলো দেখি, চলে এলাম। তো এবার কেউ এখনও আসেনি, খালি কাকুই এসেছে, আর কেউ আসেনি, শিল্পীও আসেনি, এদিকে দেবলীনাও আসেনি।